সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন কারো পক্ষে রচনা করা সম্ভব না, এটা কারো পক্ষ থেকে বানানো হয় নাই, এটা আল্লাহ ছাড়া কারো থেকে তৈরি করা হয় নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআন তার আগে যত আসমানি কিতাব আছে সবগুলাকে সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাব, কোরআন তার আগের যতগুলা কিতাব আছে সবগুলার ব্যাখ্যা দান করে কোরআন। লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নেই। এই হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। 21 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলিফ লাম মিম আস-সাজদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি শিখলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন আল্লাহর কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব, এটা আল্লাহর নাজিলকৃত কালাম, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হেদায়েত। সুবহানাল্লাহ, কোরআন হেদায়েত বলতে কোন দিকে রাস্তা দেখায়? আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আল্লাহ তাআলা বলেন এই কোরআন মানুষকে সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। কোরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। তো এখন কিভাবে দেখাবে? দেখাবে এইভাবে, এক রমজানে পুইরা এক খতম 2 খতম পুইরা রেখে দিবেন, আর এক রমজান পর্যন্ত ধরবেন না। এটা না পড়লে কিভাবে হেদায়েত পাবো বলেন? সূরা শুরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কোরআনকে আমি আলো বানিয়েছি, এই আলোর মাধ্যমে আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি তাকে আলোর পথ দেখাই, হেদায়েতের রাস্তা দেখাই। আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছি। পড়তে হবে, তো না বললে কিভাবে আসবে বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আল্লাহর কিছু বিশেষ পরিবার আছে। সুবহানাল্লাহ, বলেন সবাই কি আছে? পুরাটা বলেন, বিশেষ পরিবার কি আছে আল্লাহ? ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা? নবীজি জবাব দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের উপর আমল করে, যারা কোরআন অনুযায়ী চলে, যারা কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই মানুষগুলা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়, আল্লাহর বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা পড়তে হবে। তো তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। মসজিদে সকালবেলা দেখবেন ইমাম সাহেব বাচ্চাদেরকে পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু, বেত একটা ছোট্ট হাতে নিয়ে বলে, এই তুই দিকে পড়, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর। নবীজি বলেন, যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। হ্যাঁ, পড়তে হবে এটা। আল্লাহ তৌফিক দান করে।